হয়নি, একজন মানুষকে কিভাবে 8 বছর আজানের ধ্বনি শুনতে দেওয়া হয় না, একজন মানুষকে কিভাবে 8 বছর ঠিকমতো নামাজ পড়তে দেওয়া হয় না, একজন মানুষকে কিভাবে 8টি বছর একটা জায়গায় আটকিয়ে রাখতে হয়, একজন মানুষকে কিভাবে এভাবে গুম করে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করতে হয়, এত জুলুম করতে হয়। 10 বছর ব্যারিস্টার আরমান, সে যাওয়ার সময় হৃষ্টপুষ্ট কত স্বাস্থ্যবান একটা যুবক ছিল, 10 বছর পরে সে যখন ঘরে ফিরেছে, এই তথাকথিত আয়নাগর থেকে তার চেহারা, তার আগের শরীর দেখলে কোনোভাবে মিলাইতে পারবেন না এটি যে ব্যারিস্টার আরমান, সে কেমন ছিল এখন কেমন হয়ে গেছে। তার এই দুঃখ, তার এই কষ্ট, তার 10 বছরের পরিবারের সাথে বিচ্ছিন্নতার এই পরিবেশ, তার এই কষ্ট, এই গ্লানি আপনি কিভাবে পরিশোধ করবেন? এই কান্না থেকে, এই আত্মনাদ থেকে দুনিয়ার কেউ, দুনিয়ার কোনো পরাশক্তি, দুনিয়ার কোনো ক্ষমতাবান আপনাকে বাঁচাতে পারবে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ, আপনি যেখানে আশ্রয় নেন, দুনিয়ার কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। আপনাকে না, পৃথিবীর কোনো জালেমকে কেউ আশ্রয় দিয়ে বাঁচাতে পারে নাই, পারবে না। কারণ জালেম কখন হয়? জুলুম এটি অনেক বড় অপরাধ। এই যে হাজার হাজার মানুষের চাপা কান্না, অন্যায়ভাবে কোনো অপরাধ ছাড়া আপনি ধরে নিয়েছেন, অন্যায়ভাবে একেবারে কোনো অপরাধ ছাড়া শত শত আলেমকে বন্দী করা হয়েছিল, ঠিক কিনা বলেন? অন্যায়ভাবে কোনো অপরাধ ছাড়া হাজার হাজার মানুষকে বছরের পর বছর জেলের গানি তাদেরকে টানতে হয়েছে, মামলার গানি তাদেরকে টানতে হয়েছে। আপনি একজন র্যাব কর্মকর্তার মুখে, পুলিশ কর্মকর্তার মুখে যেই কথাগুলো শুনেছি, আপনি ক্ষমতার এত প্রয়োজন, এত কিছু করতে হয়, এত শত শত মানুষকে গুম করে, নিরুদ্দেশ করে, তাদেরকে এই পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে এভাবে সমুদ্রের মাঝখানে নিয়ে হত্যা করে, তাদের পেট কেটে পাথর বেঁধে সেখানে সমুদ্রে ডুবিয়ে দেওয়া হতো। তার ভাষ্য যে ইলিয়াস আলী আজকে 15-16 বছর নিখোঁজ, তাকেও এভাবে হত্যা করা হয়েছে। এভাবে শত শত মানুষকে হত্যা করেছে। আরও কত শত শত মানুষ এই আয়নাগর নামের মতো এই ধরনের কত বন্দি সারা দেশে আছে, আল্লাহ ভালো জানে। এভাবে করে ডিবির এই স্পেশাল কাস্টডি যেটা আছে, এখানে এরকম কত শত শত কাস্টডি সারা বাংলাদেশে করা হয়েছে, আল্লাহ ভালো জানে, হয়তো আমরা দেখতে পাবো। তবে এত কিছু করতে হয়, এতগুলো মানুষকে মেরে ফেলতে হয়, এভাবে হাজার হাজার মানুষ, একজন মানুষের সাথে একটা পরিবার কতগুলো সদস্য সম্পৃক্ত, যদি বলো ঠিক কিনা? আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ঈদ মোবারক শুকরিয়া আদায় করি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলা যে এত তাড়াতাড়ি আমাদের উপর এত রহম এত দয়া করবেন আসলে আল্লাহর পরিকল্পনা ওয়া মাকারাল্লাহ আর বান্দার পরিকল্পনা দুটোটা কি সমান হয় আমরা তো আমাদের জ্ঞান আমাদের চিন্তা ভাবনা খুবই সীমিত খুবই ছোট এটার একটা লিমিটেশন আছে হয়তো আমাদের চিন্তা ভাবনা এত কিছু আমরা কি করতে পারি নাই আজ করতে পারি নাই কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা তো অনেক বড় তিনি তো মহান তার তো জ্ঞানের কোনো শেষ নাই তো এটা আবারও প্রমাণ হলো আমরা চোখে যা দেখি সামনে যা দেখি খুব নিয়ারলি যা দেখি আমাদের রব আমাদের মালিক আমাদের স্রষ্টা আমাদের মহান আল্লাহ তাআলা তার অন্তরালে অনেক কিছু তিনি নিয়ন্ত্রণ করেন অনেক দূরে তিনি দেখতে পান ঠিক কিনা বলেন এর প্রমাণ আমরা আবারও পেলাম আল্লাহর গোলাম হিসাবে আমাদের শুকরিয়া আদায় করে শেষ করার কোনো উপায় নাই 2 দিনে যে বিজয় আমরা পেয়েছি 2 মাসও যদি সালাতে দাঁড়িয়ে থাকি আল্লাহর সেজদায় পড়ে থাকি এর শুকরিয়া আদায় হবে না সারা জাতি বাংলাদেশের সকল মানুষের বুকের উপর থেকে যেন উহুদ পাহাড়ের সমান একটা পাথর বোঝা নেমে গেছে আলহামদুলিল্লাহ শুরুতেই আমাদের আলোচনা শুরুতেই মহান রব্বুল আলামিনকে আমরা মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করি তিনি আমাদের উপর রহম করেছেন দয়া করেছেন তিনি আমাদেরকে বাঁচিয়েছেন তিনি আমাদের উপরে তার রহমের জন্না দ্বারা বয়ে দিয়েছেন এজন্য অন্তর থেকে উচ্চ আওয়াজে আল্লাহকে পড়ি আলহামদুলিল্লাহ আরো প্রশংসা করি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি সকল প্রশংসা আমরা কার জন্য করব আল্লাহর জন্য বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে হবে সবার মুখে একটা বিজয়ের হাসি ঠিক কিনা বলেন অনেক পাতলা লাগতেছে অনেক হালকা লাগতেছে আসলে একটা চিন্তার বিষয় যে এত জুলুম করতে হয় আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জালেমের পরিণতির কথা তুলে ধরেছেন জোরে বলেন ঠিক কিনা একেবারে ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছেন ফেরাউন কত মানুষকে হত্যা করল
মূসা দুনিয়াতে আসবে জেনে কত শিশুকে হত্যা করলো, হাজার হাজার শিশুকে হত্যা করলো, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে হত্যা করলো। এই চিত্রগুলো কি আমাদের সামনে নাই? কোরআন তো উঠিয়ে নেন নাই, কোরআন আছে না নাই? এই যে কথাগুলো আমরা কেন পড়ি না, কেন জানার চেষ্টা করি না? আল্লাহ তা স্পষ্ট করে দিয়েছে। নমরুদ কত ক্ষমতাশালী ছিল, আল্লাহর সাথে যুদ্ধ করবে, আল্লাহর সাথে যুদ্ধ করার পরিকল্পনা করতেছে। তা আল্লাহ বলে দাঁড়া, তুই যুদ্ধ করবি। একটা ল্যাংরা মশা দিয়ে নমরুদকে শেষ করছে, ঠিক কিনা? এই জন্য পৃথিবীর কোনো জালেম যদি এই জালেমদের ঘটনা থেকে শিক্ষা না আনে, পৃথিবীর কোনো জালেম এই কোরআনের ঘটনাগুলো থেকে যদি শিক্ষা না আনে, পৃথিবীর কোনো জালেম ফেরাউন, নমরুদ, হামান, কানুন, আবু জাহেল, উতবা, সাইবার ঘটনা থেকে যদি শিক্ষা না আনে, পৃথিবীর কোনো জালেম, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত বড় বড় জালেম যারা দুনিয়াতে ছিল তাদের করুণ পরিণতি থেকে যদি শিক্ষা না আনে, খোদার কসম তারা পৃথিবীর ওই বড় বড় নমরুদ, হামান, ফেরাউন, কারুন তারা পরাজিত হতে সময় লেগেছে। সামনের পৃথিবীর কোনো জালেম যদি এই পরিণতি থেকে শিক্ষা না আনে, টুডে আর টুমরো সেকেন্ডের ব্যবধানে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন, ঠিক কিনা? বাঁচতে পারবে? এত জুলুম করা লাগে, এত জুলুম করা লাগে, মানুষের মুখের ভাষা কেটে নেওয়া লাগে, মানুষকে এতভাবে পেরেশানি দেওয়া লাগে, আয়নাগর বানানো লাগে। কি হৃদয় বিদারক! আপনার চোখের পানি সংবরণ করতে আপনি পারবেন না। আয়নাগর থেকে এখন যারা বের হচ্ছে তাদের শারীরিক কাঠামো দেখলে চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না। তাদের মুখের কথাগুলো শুনলে তাদেরকে কি নির্যাতন করে নাই। একজন মানুষ আট বছর লাগাতার সে সূর্যের আলো দেখে নেই। আল্লাহু আকবার, আল্লাহ! সূর্যের আলো তাকে দেখানো হয়নি। একজন মানুষকে কিভাবে 8 বছর আজানের ধ্বনি শুনতে দেওয়া হয় না? একজন মানুষকে কিভাবে 8 বছর ঠিকমতো নামাজ পড়তে দেওয়া হয় না? একজন মানুষকে কিভাবে 8টি বছর একটা জায়গায় আটকিয়ে রাখতে হয়? একজন মানুষকে কিভাবে এভাবে গুম করে তার পরিবার থেকে বিচ্ছিন্ন করতে হয়? এত জুলুম করতে হয়। 10 বছর ব্যারিস্টার আরমান, সে যাওয়ার সময় হৃষ্টপুষ্ট কত স্বাস্থ্যবান একটা যুবক ছিল। 10 বছর পরে সে যখন ঘরে ফিরেছে, এই তথাকথিত আয়নাগর থেকে তার চেহারা, তার আগের শরীর দেখলে কোনোভাবে মিলাইতে পারবেন না এটি যে ব্যারিস্টার আরমান, সে কেমন ছিল, এখন কেমন হয়ে গেছে। তার এই দুঃখ, তার এই কষ্ট, তার 10 বছরের পরিবারের সাথে বিচ্ছিন্নতার এই পরিবেশ, তার এই কষ্ট, এই গ্লানি আপনি কিভাবে পরিশোধ করবেন? এই কান্না থেকে, এই আত্মনাদ থেকে দুনিয়ার কেউ, দুনিয়ার কোনো পরাশক্তি, দুনিয়ার কোনো ক্ষমতাবান আপনাকে বাঁচাতে পারবে না, ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ, আপনি যেখানে আশ্রয় নেন, দুনিয়ার কেউ আপনাকে বাঁচাইতে পারবে না। আপনাকে না, পৃথিবীর কোনো জালেমকে কেউ আশ্রয় দিয়ে বাঁচাতে পারে নাই, পারবে না। কারণ জালেম কখন হয়? জুলুম এটি অনেক বড় অপরাধ। এই যে হাজার হাজার মানুষের চাপা কান্না, অন্যায়ভাবে কোনো অপরাধ ছাড়া আপনি ধরে নিয়েছেন, অন্যায়ভাবে একেবারে কোনো অপরাধ ছাড়া শত শত আলেমকে বন্দী করা হয়েছিল, ঠিক কিনা বলেন? অন্যায়ভাবে কোনো অপরাধ ছাড়া হাজার হাজার মানুষকে বছরের পর বছর জেলের গানি তাদেরকে টানতে হয়েছে, মামলার গানি তাদেরকে টানতে হয়েছে। আপনি একজন র্যাব এই কর্মকর্তার মুখে, পুলিশ কর্মকর্তার মুখে যেই কথাগুলো শুনেছি, আপনি ক্ষমতার এত প্রয়োজন, এত কিছু করতে হয়, এত শত শত মানুষকে গুম করে, নিরুদ্দেশ করে, তাদেরকে এই পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে এভাবে সমুদ্রের মাঝখানে নিয়ে হত্যা করে তাদের পেট কেটে পাথর বেঁধে সেখানে সমুদ্রে ডুবিয়ে দেওয়া হতো। তার ভাষ্য যে ইলিয়াস আলী আজকে 15-16 বছর নিখোঁজ, তাকেও এভাবে হত্যা করা হয়েছে। এভাবে শত শত মানুষকে হত্যা করেছে। আরও কত শত শত মানুষ এই আয়নাগর নামের মতো এই ধরনের কত বন্দি সারা দেশে আছে, আল্লাহ ভালো জানে। এভাবে করে ডিবির এই স্পেশাল কাস্টডি যেটা আছে, এখানে এরকম কত শত শত কাস্টডি সারা বাংলাদেশে করা হয়েছে, আল্লাহ ভালো জানে। হয়তো আমরা দেখতে পাবো, তবে এত কিছু করতে হয়, এতগুলো মানুষকে মেরে ফেলতে হয়। এভাবে হাজার হাজার মানুষ, একজন মানুষের সাথে একটা পরিবার কতগুলো সদস্য সম্পৃক্ত, যদি বলো ঠিক কিনা? তার পরিবার, মা বাবা, সন্তান, ভাই বোন,
কতগুলো পরিবারের সদস্য সম্পৃক্ত। এভাবে করে এখনও 500-র উপরে মানুষ নিখোঁজ। তাদের পরিবারের এই সদস্যদের, নিখোঁজ সদস্যদের ছবি নিয়ে তারা এখনও রাস্তায় দাঁড়িয়ে আছে। আপনি কি বলেন, এদের অন্তরের এই আত্মনাদ, এদের চোখের পানি বিফলে যাবে না? খোদার কসম, আপনি যেখানেই পালান, যে জায়গায় থাকেন, যেভাবে থাকেন, পৃথিবীর কোনো জালেম জুলুম করে, নিরীহ মানুষের উপর অন্যায় করে, নিরীহ মানুষকে হত্যা করে, অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, কোনো জালেম, পৃথিবীর কোনো জালেম বিগত ইতিহাসেও বাঁচতে পারে নাই, সামনের ইতিহাসেও বাঁচতে পারবে না। জালেমদের করুণ পরিণতি এই দুনিয়াতেই হবে, আখিরাতের শাস্তি তো দূরে, এই দুনিয়াতে পৃথিবীর মানুষ জালেমের পরিণতি দেখবেই দেখবে। জোরে বলো ঠিক কিনা? কেউ বাঁচাতে পারবে না। সব জালেম, আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, পৃথিবীর কোনো জালেম বাঁচতে পারবে না। কারণ মাজলুমের আর্তনাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে পৌঁছে কোনো বাধা ছাড়া, কোনো পর্দা ছাড়া, কোনো ডিভাইডেড থাকে না, সেখানে আল্লাহর কাছে সরাসরি পৌঁছে। আপনি পিছনের ইতিহাস দেখেন, পৃথিবীর কোনো জালেম দুনিয়াতে লাঞ্ছিত হওয়া ছাড়া, শাস্তি ভোগ করা ছাড়া মরে নাই। আপনি দেখেন, একেবারে ছোট থেকে বড় জালেম, সব জালেম যারা মানুষের উপর অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, মানুষকে অন্যায়ভাবে গুম করেছে, হত্যা করেছে, কোনো জালেম বাঁচতে পারে নাই। তাদেরকে দুনিয়াতে শাস্তি ভোগ করতেই, জোরে বলেন না, করতেই। মানুষের এই আর্তনাদ, একজন মানুষকে এভাবে বন্দী করে রাখতে হয়, এভাবে পরিবার থেকে গুম করে দিতে হয়। তো আল্লাহ তাআলা আমাদের উপর যেটি বলতেছিলাম, রহম করেছেন, দয়া করেছেন। কি করছেন বলেন না? শুকরিয়া আবার আদায় করি আলহামদুলিল্লাহ, আবার আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের উপর রহম করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন। এ হাজার হাজার আলেমের কান্না আল্লাহ শুনেছেন, এ হাজার হাজার আলেমের কান্না আল্লাহ শুনেছেন, হাজার হাজার মাজলুমের কান্না আল্লাহ শুনেছেন, হাজার হাজার মা বোনের কান্না আল্লাহ শুনেছেন। আল্লাহ এখনও আছেন, এখনও শুনবেন। কোনো মাজলুম, কোনো জালেম যদি মানুষের উপর জুলুম করে, তার কান্না আল্লাহর কাছে পৌঁছায়, সাথে সাথে পৌঁছায়, কোনো বাধা ছাড়া পৌঁছায়। তার বিচার আল্লাহ এই দুনিয়াতে করবেনই করবেন। আপনি আশ্চর্য হবেন, এই জুমার খুতবা, এই জুমার মসজিদের মিম্বারগুলোকে নিরাপদ রাখা হয় নাই। হাজার হাজার মসজিদের মিম্বারকে দলীয়করণ করে অন্যায়ভাবে এই কোরআন হাদিসের হক কথাগুলো বলতে তাদেরকে বাধা দিয়েছে। জোরে বলো ঠিক কিনা? হাজার হাজার মসজিদ, গত জুমায়ও বাংলাদেশে অনেকগুলো মসজিদের খতিবের চাকরি চলে গিয়েছে, শুধু জালেমের কথা, মাজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে আলোচনা করার জন্য। জোরে বলো ঠিক কিনা? দূরে গেলাম না, গত জুমার কথা বলতেছি। কোন জুমা? এখন থেকে, এই মুহূর্ত থেকে 5-6 দিন আগের কথা বলতেছি। বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী বিখ্যাত আলোচক যারা আছেন, তাদের অনেকের চাকরি চলে গিয়েছে, তাদের অনেককে হেনস্থার শিকার হতে হয়েছে, শুধু জালেমের বিপক্ষে, মাজলুমের পক্ষে কথা বলার জন্য। আসলে এই মেম্বার, এই মেহরাব, এই খুতবার জায়গা, এটা কেন দলীয় জায়গা? আর জোরে বলেন, দলীয় জায়গা? এটা কোনো দলের না, এটা স্পেসিফিক কোনো দলের না। সামনেও যারা আসবে, কোনো দলের এটা মালিকানা নাই। এটার মালিকানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে কোরআন এবং হাদিসের কথা যাবে, এখান থেকে সত্য এবং ন্যায়ের কথা যাবে। সেটা যার গায়ে লাগুক দেখার বিষয় নয়। এই হাদিস এবং কোরআনের কথায় যারা বাধা দিবে, সামনের দিনে তাদের একজন কথা রেখায় থাকতে দেওয়া হবে না। যেমন ঠিক কিনা? কোরআন এবং হাদিসের বাণী, এটি কারো দলের পক্ষের কথা নয়। ঠিক কিনা বলেন? ন্যায়ের পক্ষে। কোরআনের থেকে ন্যায়ের কথা আর কোথায় আছে? কোথাও আছে নাকি? কোরআনের থেকে ইনসাফের কথা আর কোথায় আছে? কোরআনের থেকে হক কথা আর কোথায় আছে? আমাকে দেখান। কোরআন থেকে সত্য আর কি আছে? তো এই সত্য কথা বলতে গিয়ে যদি ইমাম, মুয়াজ্জিন, খতিব জুমার এই খুতবাকে যদি আপনি সংকুচিত করে দেন, মানুষ সত্য জানবে কিভাবে? খোদার কসম, যারা এই মসজিদের মেহরাবকে, মিম্বারকে দলীয়করণ করবেন, যারা কোরআন এবং হাদিসের কথাকে কণ্ঠরোধ করতে চেষ্টা করবেন, কোরআন এবং হাদিস থেকে যে সত্য কথাগুলো বলা হয় এগুলোকে সংকুচিত করার চেষ্টা করবেন, এগুলো টুটি চেপে ধরার চেষ্টা করবেন, খোদার কসম ক্ষমতার কারণে সাময়িক হয়তো আপনি পারতে পারেন, কিন্তু আপনার পরিণতি, চূড়ান্ত পরিণতি এই জাতি দেখে যাবে। জোরে বলো ঠিক কিনা? সুতরাং এই জায়গা কোনো দলের জায়গা, এই জায়গা কোনো দলের জায়গা নয়। আমি বারবার বলতেছি, এই জায়গা কোনো দলের জায়গা নয়। এই জায়গা হচ্ছে আমানত।
আমি গত কয়েক জুমা আগেও বলেছিলাম, এটি আমানত। এখানে যিনি দাঁড়াবেন তিনি লিডার, তিনি নেতা। এখানে যিনি দাঁড়াবেন তিনার সবচেয়ে বড় জিম্মাদারি হচ্ছে, সবচেয়ে বড় আমানতদারি হচ্ছে এই কোরআনের কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া। যদি সত্য না বলে কোনো দলের কথা বলা হয়, যদি সত্যকে প্রকাশ্য করে না দিয়ে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সত্যকে গোপন করা হয়, কিয়ামতের মাঠে খোদার কসম, কিয়ামতের মাঠে এই খতিবের জিহ্বাকে টেনে নিয়ে অনেক দূরে জাহান্নামের ফেরাক মেরে জাহান্নামের কাশি দিয়ে কাটা হবে। আপনারা জানলে অবাক হবেন, জাহান্নামে সর্বপ্রথম যাবে তিনজন। কয়জন? তিনজনের ভিতরে একজন আলেম। আপনি জানলে অবাক হবেন, আলেম তিনজনের ভিতরে একজন আলেম। জাহান্নাম উদ্বোধন হবে 1 নাম্বার শহীদ দিয়ে। শহীদকে জিজ্ঞাসা করা হবে, তুমি কার জন্য শহীদ হয়েছিল, জীবন দিয়ে দিয়েছিলা? বলে, আল্লাহ আপনার জন্য জীবন দিয়ে দিয়েছিলাম। মিথ্যা কথা বলতেছ, তোমার নাম শহীদ হিসাবে দুনিয়ার মানুষ জানো, তুমি শহীদ হিসাবে দুনিয়ার মানুষের কাছে প্রসিদ্ধি পাও, এজন্য তুমি তোমার জীবন দিয়েছিলা, তুমি আমার জন্য দাও নাই। ওকে সর্বপ্রথম জাহান্নামে ফেলানো হবে। দানশীলকে ডাকা হবে, দানশীলের দিকে আসো, তুমি কার জন্য দান করেছিলা? বলে, আল্লাহ আপনার জন্য তো দিয়েছিলাম। আল্লাহ বলবে, তুমি মিথ্যা কথা বলতেছ, তোমার হাত পা চক্ষু নাসিকা পঞ্চ ইন্দ্রিয় সাক্ষী দিবে তুমি নিজেকে দানশীল হিসেবে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য, সমাজে মানুষ তোমাকে দানশীল বলবে এটা বলার জন্য, এটা প্রতিষ্ঠা করার জন্য তুমি দান করেছ। তোমার দান আমার দরবারে কবুল হয় নাই। জাহান্নামে দ্বিতীয় 3 নাম্বার আলেমকে জাহান্নামে দেওয়া হবে। আলেমকে জাহান্নামে দেওয়া হবে ওই আলেম যে আলেম শিখেছে, কোরআন হাদিস শিখেছে, কিন্তু কোরআন হাদিসের এই বাণী, সত্য বাণী মানুষের কাছে পৌঁছে দেয় নাই। ওই খতিব, যে খতিব দলের কার্যক্রম, দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য জুমার মসজিদের খুতবায় দাঁড়িয়ে, মিম্বারে দাঁড়িয়ে সত্য কথা মানুষের কাছে পৌঁছায় নাই। ওই খতিব যিনি সত্যকে গোপন করেছেন, ওই আলেম যিনি নিজেও সৎ পথে ছিলেন না, মানুষকে সত্যর পথে আহ্বান করেন নাই, ওই আলেম যিনি ব্যবসার জন্য তার আলেম শিখেছিলেন, ওই আলেম যিনি মানুষকে সব সময় ধোঁকা দিয়ে এসেছেন সারাটি জীবন, এই ধরনের আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। জোরে বলো ঠিক কিনা? সুতরাং বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নেই, কেউ বাঁচতে পারবে না। এজন্য আমি বারবার বলি, এই জায়গা কোরআন হাদিস থেকে সত্য কথাগুলো বলার জায়গা, এই জায়গা আল্লাহ এবং রাসূলের কথাগুলো তার বান্দাদের কাছে বলে দেওয়ার জায়গা, এই জায়গা কোনো দলের জায়গা না। সুতরাং এখন থেকে, আজকে থেকে সারা দুনিয়ার, সারা বাংলাদেশের সকল মসজিদ স্বাধীন। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ফোন, অনেক খোঁজ খবর এসেছে, বলে হুজুর আজকে সত্য কথা বলতে পারবো। নতুন বাংলাদেশে, নতুন এই স্বাধীন বাংলাদেশের প্রথম জুমার খুতবা, আলহামদুলিল্লাহ পড়েন। আজকে আলেমদের গলা থেকে জিঞ্জির খুলে গিয়েছে, আজকে কোরআন হাদিসের পাও থেকে শিকল খুলে গিয়েছে, আজকে সত্যের গলায় যে জিঞ্জির পড়ানো ছিল সেটা খুলে গিয়েছে। এই খোলাকে যদি, এই জিঞ্জির, খোলা জিঞ্জিরকে যদি আবার কেউ গলায় লাগাতে চায়, বাংলাদেশের তাওহীদি জনতা আর বসে থাকবে, এই সুযোগ আর দেওয়া যাবে না। সুতরাং আল্লাহর মেহেরবানি, আল্লাহর শুকরিয়া, আল্লাহর দয়া আমাদের উপরে। আল্লাহ তাআলা এই মাতৃভূমিকে, এই প্রিয় বাংলাদেশকে এত বেশি ভালোবাসেন, এত বেশি ভালোবাসেন, এত বেশি রহমত দয়া এই বাংলাদেশের উপরে আছে। আমার মনে হয় এই দয়ার বারিদার আমরা নিজ চোখে দেখে গেলাম, আমরা সাক্ষী হয়ে গেলাম, আমরা কল্পনাও করতে পারি নাই, আমাদের চিন্তা ভাবনাও আসে নাই এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত করবেন। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, বড় দয়া। এজন্য শুকরিয়ার নামাজ আদায় করা দরকার, এজন্য বেশি বেশি আল্লাহর প্রশংসা, হামদ বেশি বেশি বলা দরকার। খুশিতে উচ্ছ্বসিত হওয়ার কোনো প্রয়োজন নাই, আত্মহারা হয়ে যাওয়ার কোনো কারণ নাই। এটি আল্লাহই দিয়েছেন, দুনিয়ার কোনো শক্তি কোনো বিজয় দিতে পারে না। বিজয় দেওয়ার মালিক কে? যদি বলেন কে? আল্লাহ ছাড়া কেউ কাউকে বিজয় দিতে পারে না। সম্মানিত ভাইয়েরা, এই যে জুলুমের ব্যাপারে আলোচনা হচ্ছে, এই স্বৈরাচারগুলো, পৃথিবীতে যত স্বৈরাচার আছে তাদের পতন কেন হয় জানেন? এর 5টা কারণ আছে। 1 নাম্বার কারণ, তাদের 1 নাম্বার পতন হওয়ার কারণ হচ্ছে তারা দাম্ভিক এবং অহংকারী হয়ে ওঠে। যদি বলো ঠিক কিনা? কি হয়ে ওঠে? দাম্ভিক এবং অহংকারী হয়ে ওঠে তারা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা লোকমানে বলছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন
فخور আল্লাহু আকবার ওয়ালা তামশি ফিল আরদি মারহা এটি আরো একটা সূরার ভিতরে আছে 15 পারায় সূরা বনি ইসরাঈলও আছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস কখনো অহংকার বশে তুমি মানুষের জন্য তোমার গাল ফুলিয়ে রেখো না অনেক মানুষ দেখবেন দুনিয়াতে অহংকারী আছে কথা বলতে চায় না আছে না নাই ফাট নিয়ে থাকে বুক ওছা করে থাকে মুখ ফুলিয়ে থাকে আল্লাহ বলছেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস মানুষের সামনে যখন যাবে অহংকারে তোমার মুখটা তুমি ফুলিয়ে রেখো না অহংকারে তুমি তোমার মুখটাকে ফুলিয়ে রেখো না গম্ভীর হয়ে থেকো না ওয়ালা তামশি ফিল আরদি মারহা এবং দুনিয়ার জমিনে তুমি দম্ভ করে অহংকার বসে তুমি তোমার ফাও দিও না আল্লাহু আকবার ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রত্যেক উদ্ধত অহংকারীকেই অপছন্দ করেন আল্লাহ তাআলা কোনো অহংকারীকে পছন্দ করে না শিক্ষা নিতে হবে আল্লাহ তাআলা কোনো অহংকারীকে পছন্দ করেন না তিনি আরো বলছেন 15 পারা আয়াতে বলছেন তুমি দুনিয়ার এই জমিনে তুমি জোরে পারাও দিও না খুব আওয়াজ করে তুমি হাঁটিও না তোমার পাওকে দাম্ভিকতার সাথে অহংকারের সাথে জোরে জোরে ফেলে হেঁটো না তুমি যত জোরে তোমার পায়ে জমিনে দাও তুমি কিন্তু পাহাড়ের উপরে উঠতে পারবা না তুমি কিন্তু এই জমিনকে দাবাই ফেলতে পারবা না কারণ এই জমিনের মালিক কে জোরে বলেন কে এ আল্লাহ রাব্বুল আলামিন জীবনে অহংকারী যারা জীবনে অহংকার করে যাদের জীবন অহংকার দিয়ে ভরা আল্লাহ তাআলা এই অহংকারীকে কখনোই পছন্দ করেন না পৃথিবীতে যত স্বৈরাচার ছিল স্বৈরাচারী ছিল স্বৈরাচারিণী ছিল সবাই অহংকারী করত ঠিক কিনা বলেন সবাই অহংকার ছিল সবার অন্তরের ভিতরে অহংকার দাম্ভিকতা ছিল তারা কখনো নমনীয় ছিল না শত মানুষ মরে যাক তাদের কি আসা যায় হাজার মানুষ মরে যাক তাদের কি আসা যায় তারা তারপরে তাদের কথা থেকে নড়ে না জোরে বলেন ঠিক কিনা 400-র উপরে জীবন দিয়ে আল্লাহ তাআলা এই বাংলাদেশের আকাশ বাতাসকে মুক্ত করেছেন কয়শোর উপরে 400-র উপরে আপনি একটা প্রাণের মূল্য কি গত জুমায় আমরা আলোচনা করেছি এর আগের জুমায় আলোচনা করেছি আপনার দুনিয়ার সকল সম্পদের চেয়ে একটা প্রাণের মূল্য বেশি জোরে বলো ঠিক কিনা সম্পদের জন্য আমার কান্না আসে আপনার কান্না আসে কিন্তু এতগুলো প্রাণ যে চলে যাচ্ছে আপনার কোনো কান্না নাই আপনার কোনো আফসোস নাই 100 150 200 চলে যাওয়ার পরেও 300 চলে যাওয়ার পরেও আবার গুলি চালিয়েছেন আরও 100 পান আপনি জড়াই ফেললেন আপনি কি মনে করেন 450 পানের বিনিময়ে আল্লাহ তাআলা এই আকাশ বাতাসকে মুক্ত করছেন এই 450 মানুষের জীবনের প্রত্যেকটার জীবনের হিসাব আল্লাহ আপনার থেকে নেবেন ঠিক কিনা বলেন কি স্যার আছে স্যার তো এটা অহংকারী না এটা অহংকার কিনা বলেন না অহংকার কিনা অহংকার থাকার কারণেই এটা হয় নাই আর যদি অহংকার না থাকতো আমার কাছে আপনার কাছে তাহলে একজন মরার সাথে সাথে আবু সাঈদ মরার সাথে সাথে আমার হৃদয়ে আমার বিবেকে বাড়ি দিত হায় আমি কি করছি আমি তো মানুষ মেরে ফেলতেছি একটা জীবন্ত মানুষ মরে যাচ্ছে একটা জীবন্ত মানুষের বুকে আমি গুলি করছি সে লাশ হয়ে যাচ্ছে তার পরিবার মা বাবা সন্তান ভাই বোন সবাই হাহাকার করছে সবাই কান্নার আওয়াজে আকাশ বাতাস বাড়ি হচ্ছে হায় আমি কি করতেছি আমার দুনিয়ার সম্পদের দিকে আমি না তাকিয়ে একটা মানুষের দিকে যদি আমি তাকাতাম অহংকারী ছেড়ে আমি যদি নমনীয় হতাম তাহলে আজকের এই পরিণতি আমাদের দেখতে বিশ্বাস করেন কিনা আপনারা এক নাম্বার কারণ তারা কি থাকে সব সময় অহংকারী থাকে জোরে বলো না কি থাকে অহংকারী থাকে 2 নাম্বার কারণ তারা মিথ্যা দিয়ে ঘায়েল করে মানুষকে কি দিয়ে সব সময় তারা মিথ্যা দিয়ে মানুষকে ঘায়েল করে সব সময় তারা মিথ্যা দিয়ে মানুষকে ঘায়েল করে আল্লাহ তাআলা সূরা বনি ইসরাঈল আল্লাহ তাআলা বলছেন 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আল্লাহু আকবার কত শিক্ষা যে কোরআনে ছিল কত শিক্ষা যে কোরআনে ছিল
আমি আপনি যদি দৈনিক যদি বলি আমি দৈনিক 2 বার 3 বার কোরআন তেলাওয়াত করি, তাহাজ্জুদ নামাজ পড়ি, তো কোরআনের এই আয়াতগুলো আমার আপনার চোখে পড়ার কথা কিনা? জোরে বলুন, কথা কিনা? কোরআন শুধু তেলাওয়াত না, কোরআনের অর্থ বুঝতে হবে, পড়তে হবে। তো এই আয়াতগুলো তো আমার চোখে পড়ার কথা। আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, যেটা তুমি একেবারে অথেন্টিকভাবে জানো না, যেটা তুমি একেবারেই জানো না, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পিছনে তুমি পড়ো না। এরকম হাজার মানুষ, শত শত মানুষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে। জোর ঠিক কিনা? কি মামলা? এটার নামই হচ্ছে মিথ্যা মামলা। মামলার নাম কি? মিথ্যা মামলা। অর্থাৎ ওর স্পেসিফিক কোন অপরাধ কোর্টের থানার কি নাই, জানা নাই। একটা ঘটনা এক জায়গায় ঘটছে, আপনি 500 জনের নামে মামলা দিয়ে দিলেন, আপনি জানেন না কে এই ঘটনা ঘটাইছে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? একটা ঘটনা কোথাও ঘটছে, আপনি জানেন না এটা কে ঘটাইছে, তা আপনি কি পারেন 1000 মানুষের নামে মামলা দিতে? এটার নাম কি? জোরে কর না, কি মামলা? এই 1000 মানুষের ভিতরে হয়তো 5 জনে এই ঘটনা ঘটাইছে, আর বাকি 995 জন মানুষ নিরপরাধ। তো তাদেরকে নিয়ে যে আপনি ঢুকালেন, তাদের যে আপনি সাজা দিলেন, সাজা ছাড়াও 2-4-5 মাস জেলে ভরে রাখলেন, তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করলেন, তাদের অধিকার আপনি খাবারটুকুও দেন নাই, সেখানে সুন্দর মতো থাকতেও দেন নাই, আবার নেওয়ার সাথে সাথে ধরার সাথে সাথে তো নির্যাতন আসেই। তো এতগুলো বিষয় করলেন, আপনি কিভাবে 1000 মানুষের অন্তরের বদদোয়া থেকে বাঁচবেন? কোনো উপায় আছে? এটার নাম কি মামলা? ইসলামে মিথ্যা মামলার কোনো স্থান। যেখানে ন্যায় প্রতিষ্ঠা হবে, সত্য প্রতিষ্ঠা যদি আগামীর বাংলাদেশে হয়, সেখানে মিথ্যা মামলার কোনো স্থান। মিথ্যা মামলা বলতে কোনো কথাই নাই। যে অপরাধ সংগঠিত করছে তাকে প্রমাণাদির ভিত্তিতে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে শাস্তি দেওয়া হবে। ঢালাওভাবে আপনি 5000 মানুষকে কিভাবে মামলা দেন? এর নাম মিথ্যা মামলা। এই পৃথিবীতে এই যে স্বৈরাচার, তাদের পতনের 2 নম্বর যে কারণ, তারা মিথ্যা দিয়ে সবাইকে ঘায়েল করে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তারা যেটা জানে না সেটার বিষয়ে মানুষকে দোষারোপ করে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মনে রাখো কিয়ামতের দিন তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর, এই সব কয়টির ব্যবহার সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি চোখ দিয়ে কাকে ইশারা করছিলা? 10 জন মানুষ দাঁড়ায় আছে, চোখ দিয়ে ইশারা করো, বলে এরে ধরে আন, আছে না নাই? তুমি বুদ্ধি দিয়ে কাকে ধরাই দিয়েছিলা? তুমি ইশারা করে কাকে ধরাই দিয়েছিলা? এগুলো সব কে জানে? দুনিয়ার মানুষ হয়তো জানে না। তুমি ভালো শাস্তেছ, আবার যাকে ধরাই দিছ তাকে তার পরিবারের সাথে কিভাবে যে কি হয়ে গেল, হ্যাঁ, এরকম কিছু আছে না? আছে না? আছে না? আছে। খুন করে আবার খুনের বিচার চাইতে যায়, আছে না? না, এরকম অনেক আপনি দেখবেন। ধরাই দিছে কিন্তু সে আবার মায়া কান্না করে, আপনার মাথায় হাতও বলিয়ে দেয়, ফিটে থাপ্পড়ও দেয়, বলে বাবা ধৈর্য ধর, কিন্তু ধরাই দিছে কিন্তু সে। তো সুতরাং তুমি কি করতেছ, কোথায় কি করতেছ, তোমার কান কি করে, তোমার চোখ কি করে, তোমার অন্তর কি চিন্তা করে, আলিমুম বিদাতিস সুদূর, আমার মহান আল্লাহ সেটা জানে। জোরে বলো ঠিক কিনা? বিচার হবে, বিচার দুনিয়াতে হবে, আখেরাতে তো হবে। এগুলো সাক্ষী দেবে সেদিন। 3 নম্বর যে কারণে এই স্বৈর শাসকরা কি হয়, পতন হয়, যে সেটা হচ্ছে সেবক না মনে করে নিজেকে প্রভু মনে করা। নাউজুবিল্লাহ বলেন না। আচ্ছা, যারা এই সমস্ত পদে যায়, পোস্টে যায়, ক্ষমতা পায়, তারা কি প্রভু নাকি সেবক? জোরে বলেন না কি? তারা তো সেবক, জনগণের সেবার দায়িত্ব নিয়েছে। উন্নত বিশ্বে আপনি দেখবেন জনগণকে পুলিশ স্যার ডাকে। কি ডাকে বলেন না? আপনি উন্নত বিশ্বের কেউ না এখানে যারা গিয়েছেন দেখেছেন, জনগণকে পুলিশ কি ডাকে? স্যার ডাকে। আর আমার দেশে এটা উল্টা না, আবার স্যার না ডাকলে মায়ের আছে। দেখেন না, ওই যে কি বলে কালামানিক না সোরামানিক একটা আছে, ও যখন বিচারপতি ছিল বলে ওকে রাস্তা দিয়ে যাচ্ছে, একজনের স্যার বলা নাই, এই জন্য সে গাড়ি থেকে নেমে তাকে থাপ্পড় মেরেছে। আল্লাহ, আপনার অন্তর
এগুলো যখন মনে হয় অন্তর কেঁপে উঠে। তারা আল্লাহ তাআলা থেকে কিভাবে বাঁচবে? স্যার বলে নাই, এই জন্য তাকে থাপ্পড় দিয়েছে। আপনি জনগণের সেবক হয়ে আপনাকে কেন স্যার বলবে? আপনি জনগণকে 10 বার স্যার বলবেন, কথা বলে ঠিক কিনা? 10 বার আপনি স্যার ডাকবেন, তার হাত পায়ে ধরবেন, আপনাকে স্যার বলতে হবে। তো সেবক না হয়ে প্রভু হয়ে গেছে, অথচ ইসলামে এই প্রভুত্বের কোনো স্থান নাই। আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন দেখেন, কেমন মানুষ ছিলেন। জিনাকে দেখলে শয়তান পর্যন্ত অন্য রাস্তায় যাইতো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মানুষ না কে? শয়তান। সে বললো, বাবা এই রাস্তায় আর যাওয়া যাবে না। অন্য 2-4-10 রাস্তা বাদ দিয়ে আরেক রাস্তা ধরতো, বলে একটু দুধ দিয়ে যাইতে হবে, কোন সময় না মাইরে দে। এরকম রাগী মানুষ যখন ক্ষমতার চেয়ারে বসলেন, মানুষের সেবক হলেন। এই তিনি খুতবা দিচ্ছেন, মেহরাবে মিম্বারে বসে খুতবা দিচ্ছেন। কে খুতবা দিচ্ছেন? মসজিদের ইমাম সাহেব নয়, খতিব সাহেব নয়। আপনারা যাদেরকে মূল্যায়ন করেন না, যাদেরকে মনে করেন তাদের কোনো ক্ষমতা নাই, কোনো পাওয়ার নাই, তাদের কোনো মূল্য নাই। দুনিয়ার এই সমাজের সবচেয়ে মূল্যহীন মানুষ হচ্ছে একজন ইমাম, খতিব, আলেম। কিন্তু কে খুতবা দিচ্ছেন মসজিদে নববীতে? যিনি খুতবা দিচ্ছেন তিনি শুধু ইমাম নয়, শুধু খতিব নয়, তিনি হচ্ছেন মদিনার রাষ্ট্র তথা অর্ধ পৃথিবীর একজন শাসক। তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনি খুতবা দিচ্ছেন, একজন দাঁড়িয়ে সাথে সাথে কাউন্টার দিলেন। আমি ইমাম সাহেবের সামনে দাঁড়ালে আপনার কোনো ভয় নেই, আপনার কোনো কি নেই, আপনি চিন্তাও করবেন না আমার সামনে দাঁড়াতে, কারণ আমার কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। কিন্তু একজন রাষ্ট্রের শাসক, যিনি 1-2টা রাষ্ট্র নয়, অর্ধ পৃথিবী তিনি শাসন করছেন, যার কথায় অর্ধ পৃথিবী উঠতেছে আর বসতেছে, যাকে দেখলে শয়তান পর্যন্ত পালায়, ওই মানুষের সামনে একজন মানুষ দাঁড়িয়ে গেল, বলে, ওমর খুতবা বন্ধ করেন, আমার কথা না শুনে খুতবা দেওয়ার সুযোগ নেই। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। ইসলাম এটা শিক্ষা দিয়েছে, ইসলাম এটা শিক্ষা দিয়েছে। শাসক যেই হোক, যত ক্ষমতাবান হোক, তার সামনে জনগণ দাঁড়াবে, বুক ফুলিয়ে কথা বলবে, তার থেকে কৈফিয়ত নিবে, সে কৈফিয়ত দিতে বাধ্য। অথচ আপনার সমালোচনা করলে আপনি 7 বছরের জেল দিয়েছেন, এই পৃথিবীতে এর কোনো দ্বিতীয় আর নজির নেই। কয় বছরের জেল? জোরে বলেন না, কয় বছর? 7 বছরের জেল হয়েছে এক যুবকের। অথচ আমার সমালোচনা করলে আমি তাকে 10 বছরের জেল দিই। কিন্তু পৃথিবীতে তো আরো অনেক গণতান্ত্রিক রাষ্ট্র আছে, দেখবেন। এই যে ফ্রান্সের প্রেসিডেন্টের নাম কি? হনুমান বা মেক্রো টেক্রো যা বলেন আর কি, যে ইসলাম বিদ্বেষী মানুষ, তাকে একজনে থাপ্পড় দিয়েছিল, দেখছেন না আপনারা? কি দিয়েছিল? থাপ্পড়। আস্তে দিছে না জোরে দিছে? একেবারে জোরেই দিছে। দাঁত পড়ছে কিনা জানি না, তবে থাপ্পড়টা কি হয়েছে? জোরেই হয়েছে। তার বিচার কি হয়েছে জানেন? কথা বলেন না। তার বিচার কি হয়েছে? তাকে 3 মাসের কারাদণ্ড দিয়েছিল। কয় মাস? অথচ আমরা এমন একটা জায়গায় ছিলাম, সমালোচনা, থাপ্পড় তো দূরের কথা, সমালোচনা করলে কয় বছরের জেল হয়? 7 বছরের জেল। তো এটা কি কোনো শাসন হতে পারে? এটা কি সেবকের কোনো দায়িত্ব হতে পারে? এটা কি সেবকের কোনো আচরণ হতে পারে? সেবক তো আরো সুযোগ দিবে, ভাই তুমি কি বলতে চাও বলো, আমি তোমার সেবক, আমি তোমার সেবা করব, এটা পূরণ করব। সে তো নিজেকে আরো প্রাউড ফিল করবে, সে তো এটাতে খুশি হবে, সেটা আনন্দিত হবে, ওমরের মতো আনন্দিত হবে। খুতবা বন্ধ করে দিয়ে তার কথা শুনছে, শোনার পরে সেটা মানার প্রতিশ্রুতি দিছে, তারপরে খুতবা শুরু হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তা আপনি ওমর থেকে বেশি হয়ে গেলেন, আমি কি ওমর থেকেও বড় ক্ষমতাশালী হয়ে গেলাম? স্বৈরাচারদের পতনের তৃতীয় কারণ হচ্ছে নিজেকে কি মনে না করে? সেবক মনে না করে কি মনে করে? প্রভু। আসলে প্রভু কি দুনিয়াতে কেউ আছে? প্রভু কে? আরে জোরে বলেন না, কে? আল্লাহর উপরে কি কেউ আছে? দুনিয়ার কোনো মানুষ আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। এটাই আল্লাহর শিক্ষা, একমাত্র আল্লাহর কাছে মাথা নত করবে। দুনিয়ার কোনো শাসক বলেন, কোনো পুলিশ বলেন, কোনো আইন শৃঙ্খলা বাহিনী বলেন, দুনিয়ার কোনো কারো কাছে কোনো মানুষ মাথা নত করবে না। এটা আল্লাহই শিখিয়ে দিয়েছিলেন। অথচ আমরা এমন একটা জায়গায় ছিলাম, আমরা মাথা নত করতে বাধ্য হয়েছি। জোরে বলো ঠিক কি না?
তো পতনের 3 নম্বর কারণ গেল। 4 নম্বর কারণ, বিরোধীদের ঘায়েল করতে হবে। বিরোধীদের কি করতে হবে? ঘায়েল করতে হবে, তাদেরকে শেষ করা। এখন আপনার মতের সাথে সবার মত কি মিলবে? বলেন না, মিলবে? আপনার মতের সাথে, আপনার কথার সাথে যদি সবার কথা মিলতে হয়, তাহলে এটা তো আর গণতন্ত্র থাকে না, এটা তো একনায়কতন্ত্র হয়ে যায়। তা আমরা কি এগুলোও বুঝি না? আপনার কথার সাথে হাজারো মানুষের কথার দ্বিমত থাকতে পারে। ইসলামে এটার স্থান আছে, ইসলামে এটার প্রাধান্য আছে। এজন্য ইসলামে 4-5টা মাযহাবের আমরা চিত্র দেখতে পাই। কথা সবার এক না, বিভিন্ন মত থাকতে পারে, পারে কি পারে না? তা আপনি কেউ আপনার মতের নাই এজন্য ধরে নিয়ে যাবেন, মেরে ফেলবেন, গুম করে ফেলবেন, বঙ্গোপসাগরে ফেট কেটে ফাতল বেঁধে ভাসিয়ে দিবেন, তাকে 8 বছর 10 বছর আয়না করে বন্দি করে রাখবেন, তার জীবন শেষ করে দিবেন। এটা তো হতে পারে না। কারণ এটা যদি এটা হয় তাহলে এটা জুলুম হবে। কি হবে বলেন না? জুলুম হবে। কি হবে? জুলুম হবে। তো বিরোধীদের ঘায়েল করতে বলেন না, বলছে যে শোনেন নাই, আমরাই যথেষ্ট, আমাদের ছাত্ররাই যথেষ্ট, অমুক যথেষ্ট, তমুক যথেষ্ট, বলছে কি বলে নাই? তাহলে এটি হচ্ছে দাম্ভিকতা, অহংকারী। আল্লাহ বলছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা ওয়া ইউখাউফুনাকা বিল্লাযীনা মিন দুনি ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কি তার বান্দাদেরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলেন, হে মুহাম্মদ, আপনাকে সেভ করার জন্য, আপনাকে বাঁচানোর জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। দুনিয়ার সবাই যদি লেগে যায় আপনার পিছনে অসুবিধা, আপনাকে বাঁচানোর জন্য কে যথেষ্ট? অথচ এরা যারা আপনাকে মেরে ফেলতে চায়, তারা আল্লাহ ছাড়া আপনাকে অন্যদের ভয় দেখায়। ভয় একমাত্র কার দেখাইতে হবে? জোরে বলেন, কার দেখাইতে হবে? অমুকের ভয়, তমুকের ভয়, অমুক অফিসারের ভয়। এই ভয় যদি আপনি দেখান, আপনি ভুলের ভিতরে আসেন। ইমানদার মুসলমান যদি তারা আল্লাহর বান্দা হয়, তারা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, এবং তাদেরকে রক্ষা করার জন্য আল্লাহই যথেষ্ট। আপনার যত প্ল্যান পরিকল্পনা থাকুক না কেন, যত মেকানিজম থাকুক না কেন, যত আপনার টার্গেট থাকুক না কেন, 41 সাল, 45 সাল, 50 সাল, যত টার্গেট, যত সিস্টেম আপনি অ্যাপ্লাই করেন, আল্লাহ তাদেরকে বাঁচাবে যেমনিভাবে আমাদেরকে বাঁচিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে কে বাঁচাইছে? দেখেন, আবার ও বাঁচাইছে, ও বাঁচাইছে, ওরা করছে, এটা বলিয়েন না। কে বাঁচাইছে? আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহই যথেষ্ট তার বান্দাকে বাঁচানোর জন্য। বাঁচাইতে হয়তো আল্লাহ, এই যে আপনি প্রত্যক্ষ করতে দেখতে হয়তো সময় লাগতেছে, কিন্তু আসলে এই মিরাক্কেল সিস্টেমটা অ্যাপ্লাই করছেন কে? আল্লাহ অ্যাপ্লাই করছেন, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। সুতরাং এটাকে অন্য কাউকে এটা বীরত্ব দেওয়ার কোনো সুযোগ নেই, অন্তত আমাদের নাই যারা আল্লাহতে বিশ্বাস করে। তাদের এরপরে 5 নম্বর যে কারণ স্বৈরাচার পতনের, 5 নম্বর কারণ হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে। কি করে? জোরে বলে না, কি করে? মানে মানুষের কোনো মূল্য, যদি মানুষের মূল্য থাকতো 450 মানুষ মারা যাইতো? জোরে বলে না, মারা যাইতো? মানুষের কোনো মূল্য, তুচ্ছ তাচ্ছিল্য করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনকুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, তোমরা কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করিও না। তোমরা কাউকে, কোনো সম্প্রদায় অন্য কোনো সম্প্রদায়কে উপহাস করিও না, কারণ তোমরা জানো না কে কার উপর কখন উঠে যায়। সুবহানাল্লাহ বলেন। তোমরা যাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছ, হয়তো মর্যাদা সে তোমার থেকে উপরে উঠে যেতে পারে, কারণ এগুলোর সব চাবিকাঠি কার কাছে? দুনিয়ার কোনো মানুষের কাছে না। সম্মান মর্যাদার চাবিকাঠি কার কাছে? ক্ষমতার চাবিকাঠি কার কাছে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এগুলো কার হাতে? আল্লাহর হাতে। সব আল্লাহর হাতে, ক্ষমতাও আল্লাহর হাতে, সম্মানও আল্লাহর হাতে। এজন্য কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নাই। প্রথম কথা এগুলো মাথায় রাখতে হবে। তো আজকে যে বিজয়, এটা একমাত্র কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই বিজয়ে 3টা কাজ আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা
পবিত্র কোরআনে বিজয় নামে 2টা সূরা নাজিল করেছেন। একটা হচ্ছে সূরা ফাতিহ, সূরার নাম কি? সূরা ফাতিহ। আরেকটা হচ্ছে সূরা নাসর, আরেকটা হচ্ছে কি? সূরা নাসর। এই 2টা সূরার ভিতরে আল্লাহ, সূরা ফাতিহের ভিতরে আল্লাহ তাআলা কিভাবে বিজয় অর্জন করতে হবে, ঈমানদাররা কোন পথে চললে বিজয় আসবে, বিভিন্ন সিস্টেম আল্লাহ তাআলা সেখানে বলেছেন, বাতিয়েছেন। আর নাসর আমরা সবাই পারি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই নাসর সূরা আল্লাহ তাআলা বলছেন বিজয় আসার পরে ঈমানদার কি করবে সেটা বলে দিয়েছেন। বিজয় আসার পরে 3টা কাজ করবে। কয়টা কাজ করবে? প্রথমত এটা বিশ্বাস করতে হবে বিজয় দেন কে? এটা কি আমাদের সবাই বিশ্বাস আছে? বুকে হাত দিয়ে তো আমরা বলতে পারি ইনশাআল্লাহ। আমাদের বিজয় দেওয়ার মালিক কে? দুনিয়ার কেউ কাউকে বিজয় দিতে পারে না। এটা বিশ্বাস থাকলে কাজ করতে হবে 3টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, তোমরা লোকদেরকে দেখবেন তারা দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, তখন তোমরা 3টা কাজ করবে। 1 নাম্বার ফাসাব্বিহ, তুমি স্বীয় রবের প্রশংসা তাসবিহ পাঠ করবে, তাসবিহ পাঠ, বিহামদি তার প্রশংসা করবে, ওয়াস্তাগফির তার কাছে ক্ষমা চাইবে। কয়টা কাজ? বিজয়ে লাফালাফি করার কোনো দরকার নাই। লাফালাফি করা এটা ঈমানদারের কাজও নয়। বিজয় আসলে আপনাকে বিনয়ী হতে হবে। 3টা কাজের প্রথম আঞ্জাম দিতে হবে। 1 নাম্বার আল্লাহর তাসবিহ পাঠ করতে হবে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাসবিহ পাঠ করতে হবে কার? বিজয় আসার সাথে সাথে বলতে হবে আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? এরপরে আল্লাহর প্রশংসা করতে হবে, বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে হবে। এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে, বলতে হবে আল্লাহ, এই বিজয় দিতে গিয়ে, বিজয় ছিনিয়ে আনতে গিয়ে, বিজয় অর্জন করতে গিয়ে আমাদের অনেক ভুল ত্রুটি হতে পারে, আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন পড়ে না? আমিন। এই 3টা কাজ প্রাথমিক কাজ। এরপরে বিজয় উদযাপন আরও কয়েকটা কাজ করতে পারেন। শুকরিয়ার নামাজ পড়তে পারেন। কিসের নামাজ পড়তে পারেন? জোরে বলেন না, কিসের নামাজ? সাল্লা ইয়াউমাল ফাতহি 8 রাকাআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, এক দাঁড়ানোতে 8 রাকাত নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ পড়েন, নামাজ পড়তে পারেন। এরপরে রোজা রাখতে পারেন। এরপরে কি রাখতে পারেন? এই যে আশুরার রোজা গেল কিছুদিন আগে, আশুরার রোজা এটা বিজয়ের রোজা। সুবহানাল্লাহ পড়েন। কিসের রোজা বলেন? বিজয়ের রোজা। আপনি রোজা রাখতে পারেন। তো এই কয়েকটা কাজ করতে পারেন। এরপরে বিজয়ে আমাদের করণীয় কি? আমাদের করণীয়, আমরা একটা বিজয় পেলাম, আমাদের করণীয় কি? আমরা আজকে এখান থেকে শান্তির বাণী দিতে চাই। শান্তির বাণী। ইসলাম শান্তির ধর্ম। কিসের ধর্ম বলেন না? শান্তির ধর্ম। এর চেয়ে বেশি শান্তি আপনি কোথাও আর খুঁজলেও কিন্তু পাবেন না। এই শান্তির বাণী আজকে এখান থেকে যাবে। অশান্তির কোনো সুযোগ ইসলামে নেই, কোনো সুযোগ নেই। শান্তি প্রতিষ্ঠা করতে হবে। যাদের উপর জুলুম নির্যাতন হচ্ছে তারাও তো আমাদের ভাই, ঠিক কিনা বলেন না? তারাও তো আমাদের বন্ধু, তারাও তো আমাদের আত্মীয়। তারা হয়তো বুঝে নাই। তাদের বুঝ শক্তি দেওয়ার জন্য দোয়া করতে হবে কার কাছে? তাদেরকে সুযোগ দিতে হবে বুঝা, তাদেরকে পরিবেশ করে দিতে হবে সংশোধন হওয়া। আপনি এক জালেম থেকে মুক্তি পেলাম, আপনি যদি নিজে আরেক জালেম ফায়দা হন তাহলে এই মুক্তির তো কোনো অর্থ নাই। এক জুলুম থেকে আমরা মুক্তি পেলাম, আবার যদি আরেক জুলুম আমাদের গাড়ে বসে তাহলে এর থেকে তো দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। যেটা হয়েছে হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সুযোগ দিয়েছেন, এই যে সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এর ভিতরে কোনো রকম
ফাসাদ, কোনো রকম ধ্বংস, কোনো রকম মারামারি, কোনো রকম হিংসি, কোনো রকম হিংসা বিদ্বেষ, কোনো রকম রেষারেষি, কোনো রকম ক্ষমতার জন্য মারামারি, কোনো রকম দখলদারি, কোনো রকম চিন্তায়, কোনো রকম চুরি, কোনো রকম ডাকাতি, এই ধরনের কোনো অন্যায়ের এখানে স্থান নাই। জোরে বলেন ঠিক কিনা? কোনো অন্যায়ের স্থান। যারা এই ধরনের অন্যায় করবে তাদেরকে আবার রুখে দিতে হবে, ঠিক কিনা বলেন? তাদেরকে আবার রুখে দিতে হবে। কারণ আমরা অন্যায় চাই না, আমরা জুলুম চাই না। আমরা জুলুম দেখতে দেখতে আমাদের কাছে এগুলো সিদ্ধ হয়ে গেছে। আমরা মনে করতেছি এটা আসলে জুলুম না, আসলে এটাও জুলুম। এটাও কি বলেন না? আপনি আরেকজনের ঘর দখল করবেন, ব্যবসা দখল করবেন, এটা জুলুম নয়? বলে হুজুর সেও তো জুলুম করছে। সে জুলুম করছে, তার জুলুমের হিসাব তো আপনি দিবেন না। এখন যেটা করতেছেন সেটার জবাব তো সে দিবে না, আপনি দিবেন, আপনাকে দিতে হবে। সুতরাং সাবধান, হোঁশ হারাই ফেললে হবে না, হোঁশ রাখতে হবে, হোঁশ রাখতে হবে। তো বিজয়ের করণীয় কি? 1 নম্বর করণীয় হচ্ছে আমরা বিনয়ী হইতে হবে। কি হইতে হবে? বিনয়ী হইতে হবে। উগ্রতা দেখানো যাবে না, উগ্রতার কোনো স্থান ইসলামে নাই। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা জমিনের বুকে উদ্যত্ত ফকাশ, বিপর্যয় সৃষ্টি করতে চায় আর তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, তাদের হিসাব নিকাশ আল্লাহ নেবেন। এদের সাথে দ্বীনের কোনো, ইসলামের কোনো সম্পর্ক নাই। এদেরকে আমরা বয়কট করব, এদের থেকে আমরা দূরে থাকব, এদেরকে আমরা বাধা দিব। কি দিব বলেন না? অন্যায় দেখলে বাধা দিতে হবে কি হবে না? কোথাও এরকম অন্যায় দেখলে সাথে সাথে সাধারণ মানুষ বাধা দিবেন। ক্ষমতা কিন্তু জনগণের। ক্ষমতা কার? জনগণের ক্ষমতা। পাওয়ার কিন্তু আমাদের, আপনাদের। আমরা এতদিন ভয়ে ভয়ে ছিলাম, এই ভয় যেহেতু কেটে গেছে, এখন যে কোনো অন্যায় দেখলে আমরা বাধা দেব, তাদেরকে বুঝাবো, বাধা দেব, সে অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করব। করতে পারবো না ইনশাআল্লাহ? শপথ করেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? এই শপথ করতে হবে, আপনারা কোনো অন্যায়ের প্রশ্রয় দিবেন না। 2 নম্বর যেটা করতে হবে, আল্লাহ তাআলার বিধিবিধান অনুসারে গুরুত্ব সহকারে বিধিবিধানগুলো পালন করতে হবে। আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ থেকে যদি দূরে সরে যান বিজয় পেয়ে উদযাপন করতে গিয়ে, তো আল্লাহ এই বিজয়কে আবার পরাজয় বানাইতে কিন্তু দেরি হবে? দেরি হবে না, দেরি হবে না। তো আপনার চোখের সামনেই তো এর প্রমাণ। 2 দিনে কি হয়ে গেল আল্লাহ 2 সেকেন্ডেও করতে পারেন কি পারেন না? এই জন্য সাবধান, সাবধান। আল্লাহর বিধানগুলো আপনি পালন করতে হবে। যারা ক্ষমতায় এসেছেন, যারা ক্ষমতায় যাবেন তাদের প্রধান কাজকে আল্লাহ সেটাও বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন, আমি জমিনে কাউকে যদি কখনো ক্ষমতায় দিই, ইমানদার কাউকে যদি আমি ক্ষমতায় বসাই, আমার বান্দা কাউকে যদি আমি ক্ষমতায় বসাই, তাদের প্রধান কাজ হচ্ছে 4টা। কয়টা কাজ বলেন? 1 নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? নামাজ প্রতিষ্ঠা করা। 2 নম্বর কাজ যাকাত আদায় করা। কি আদায় করা? যাকাত আদায় করা। 3 নম্বর কাজ সৎ কাজের আদেশ দেওয়া। কি কাজের আদেশ? 4 নম্বর কাজ অসৎ কাজ থেকে নিষেধ করা। এই 4টা কাজ তাকে বাস্তবায়ন করতে হবে। তো এখন তো ক্ষমতার কারো নাই, এখন ক্ষমতা কার? জোরে কর না, কার? এখন ক্ষমতায় কেউ আছে? যারা আছে এটা অন্তর্বর্তীকালীন সরকার, ওদের হাতে ক্ষমতা, কিন্তু ক্ষমতা এখন জনগণের। ক্ষমতা কার? তা আপনি নিজে 4টা কাজ বাস্তবায়ন করেন আগে। যারা গেছে সাময়িক ক্ষমতার জন্য তারাও বাস্তবায়ন করবে। আমাদের অনুরোধ থাকবে, আমাদের আহ্বান থাকবে, দাবি থাকবে। যদি তারা না করে, এটার জন্য তারা আল্লাহর কাছে জবাবদিহি করবে। কিন্তু আমরা যারা সবাই প্রত্যেক নাগরিক ক্ষমতা পেলাম, আমরা প্রথমে এই 4টা কাজের বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর কি বললাম? জোরে বলেন না, কি? নামাজ। 2 নম্বর কি? যাকাত আদায় করা। 3 নম্বর সৎ কাজের আদেশ। 4 নম্বর অসৎ কাজের নিষেধ। এগুলো এরপরে বিজয়ের পরে আমাদের করণীয় হচ্ছে আল্লাহ তাআলার নিকট দোয়া অব্যাহত রাখা, গুনাহের সকল কাজ থেকে নিজেরা কি থাকা? বিরত থাকা, এবং সাধারণ ক্ষমা ঘোষণা করা। সাধারণ কি ক্ষমা? সাধারণ ক্ষমা। সবাইকে ক্ষমা করে দিলাম। কে আপনাকে মারছে, কে আপনাকে দৌড়াইছে, কে আপনার ব্যবসা লুট করছে,
কে কি অন্যায় করছে, সে যে অন্যায় করছে সে অন্যায় যদি আপনিও করেন তো তার আপনার ভিতরে পার্থক্যটা কোথায় আমাকে একটু বুঝান। সে অন্যায় করতে পারে আপনার কাছে, সে অন্যায় জুলুম আপনার উপর করতে পারে, এর পুরস্কার তো আপনি পেয়েছেন। সুতরাং আপনিও যদি আবার তার উপর জুলুম করেন, আপনিও যদি তার উপর অন্যায় করেন, তাহলে আপনারও সেই একই পরিণতি হবে। সুতরাং এই ধরনের অন্যায় থেকে, জুলুম থেকে আমরা নিজেকে নিবৃত রেখে সবাইকে আমরা ক্ষমা করে দিলাম। ক্ষমা করতে পারবেন না? জোরে বলেন না, ক্ষমা করতে পারবেন না? আল্লাহ রসুল মক্কা বিজয়ের পরে কি সবাইকে মারছে? চাইলে তো সেদিন ওখানে হাজার হাজার লাশ ফেলে দিতে পারত, হাজার হাজার মাথা গর্দান থেকে আলাদা করতে পারত। তিনি কিভাবে সেখানে ঢুকলেন? একটা লাল রেশমের কাপড় দিয়ে মাথাটা ঢেকে দিলেন, মাথা নিচু করে তিনি মক্কায় ঢুকেছেন। সুবহানাল্লাহ পড়েন। এবং ওটের উপর থাকতে তিনি সবাইকে সাধারণ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। 14 জন যাদেরকে ক্ষমা করেন নাই, তারা এত বেশি মানুষের উপর অত্যাচার অন্যায় করছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছেন, তাদেরকে ক্ষমা করেন নাই। তো এখনও যারা আমাদের উপর অন্যায় অবিচার অত্যাচার করেছে, সাধারণ মানুষের উপর অন্যায় অত্যাচার করেছে, তাদের জন্য আইন আছে না নাই? আছে। আইন তাদের বিচার করবে, তাদের বিচার হবেই হবে, কারণ জুলুমের কোনো ছাড় নাই। বিশ্বাস আসেনি সবাই? আছে। এরপরের কাজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা দিতে হবে আমাকে এবং আপনাকে। ঠিক কিনা বলেন? আজকে এই যে কয়েকদিনের যে ঘটনা আমরা শুনতেছি, এটা হয়তো সংখ্যায় কম, কিন্তু আপনি দেখবেন ভারতের যে মিডিয়া আছে সেখানে এত বেশি সেটা দেখানো হচ্ছে, মনে হচ্ছে যে এই দেশে যুদ্ধ এখনো চলমান। ঠিক কিনা বলেন না? এটা তাদের চক্রান্ত। আমরা চক্রান্তকে ভয় করি না। আমাদের কে আছেন? আমাদের আল্লাহ আছেন। আল্লাহ তাদের থেকে আরো বেশি পরিকল্পনাকারী। আল্লাহ আমাদের রক্ষা করবেন। ওই চক্রান্তকে আমরা ভয় পাই না। তবে সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব কার? আমাদের। তারা আমাদের ভাই, তারা আমাদের কাছে নিরাপদ থাকবে, তারা তাদের ধর্ম পালন করবে, তারা তাদের ব্যবসা পরিচালনা করবে, তাদের উপর কোনোভাবে আঘাত করা যাবে, তাদেরকে বুকে টেনে নিতে হবে, তাদেরকে বুকে টেনে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমান। তিনি বলছেন, কোন সংখ্যালঘুকে, কোন বিধর্মীকে অন্যায়ভাবে যদি কোনো মুসলিম, কোনো দেশে বসবাসকারী কোনো মুসলিমকে কোনো মুসলিম যদি হত্যা করে, সে জান্নাতের সুগন্ধ পাবে না, সে জান্নাতের সুগন্ধ পাবে না। অথচ এই জান্নাতের সুগন্ধ 40 মাইল দূর থেকেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। সে জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে না, তাকে আল্লাহ শাস্তির আওতায় নিয়ে আসবেন। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলছেন, যে ব্যক্তি কোনো চুক্তিবদ্ধ নাগরিকের উপর জুলুম করে, যারা সংখ্যালঘু আছে আমাদের কাছে, তারা আমাদের কাছে চুক্তিবদ্ধ, তাদের নিরাপত্তার দায়িত্ব কার? আমাদের। তাদের উপর যদি আমরা জুলুম করি, তাদের সামর্থ্যের উপরে কাজ যদি আমরা তাদের উপর ছাপিয়ে দিই, কিয়ামতের দিন আল্লাহর হাবিব বলছেন, আমি নবী তাদের বিরুদ্ধে দাঁড়াবো। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। তা আপনি বাঁচার কোনো উপায় আছে? সুতরাং তাদেরকে আমরা আমাদের বুকে ঠাঁই দিব, তাদের সম্পূর্ণ নিরাপত্তা আমরা বিধান করব। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে দেখতে পেরেছেন হাজার হাজার মন্দির কিন্তু মুসলমানরাই পাহারা দিয়েছে। জোর ঠিক কিনা? ওলামা ইকরাম পাহারা দিয়েছে, ছাত্র জনতা পাহারা দিয়েছে। তাদের এবাদত বন্দিগির জায়গা আমরা পাহারা দিব, তাদের জানমালের নিরাপত্তা আমরা দেব। সুতরাং এটি আমাদের দায়িত্ব। এই দায়িত্ব যেন আমরা অবহেলা না করি। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? আশেপাশে আমাদের অনেক ভাই বেরাদার আছে যারা অন্য ধর্মের অনুসারী, অনেক সম্পর্কের মানুষ আছে, অনেক ভালোবাসার মানুষ আছে না নাই? কোনোভাবে তাদের প্রতি একটা কুটু কথাও যেন না যায়, তারা যেন সম্পূর্ণ শতভাগ নিরাপত্তা অনুভব করে আমাদের সাথে থেকে। এটা আমাদের দায়িত্ব। ইসলাম আপনাকে এই দায়িত্ব দিয়েছে। সুতরাং এর ব্যতিক্রম করলে দুনিয়াতেও শাস্তি পাবেন, আল্লাহর কাছেও শাস্তি আছে। জোরে বলেন ঠিক কিনা? এরপরের কাজ হচ্ছে আমাদেরকে রাষ্ট্রীয় সম্পদ যথাযথ সংরক্ষণ এবং হেফাজত করতে হবে। হাই যে অবস্থা দেখলাম এই 2-3 দিনে 4 দিনে, কি যে লুটপাট হলো। আহা, এত অবুঝ মানুষ কি থাকে বলেন? এত অবুঝ মানুষ কি থাকে? আপনাদের মাথার ভিতরে একটুও জ্ঞান নেই, একটুও বুদ্ধি নেই, একটুও বুঝ নাই। আল্লাহ তাআলাকে এত বেশি আপনাদেরকে বদির বোকা করে দিয়েছেন। রাষ্ট্রের সম্পদ এটি যদি আমি নষ্ট করি,
তো আবার তো আমার টাকা দিয়ে সেটা বানানো লাগবে, জোরে বলো ঠিক কিনা? কারণ আমি তো এই রাষ্ট্রের বাহিরে নই, আমি রাষ্ট্রীয় কোনো, এই যে থানাটা পুড়িয়ে দিলেন, থানাতে যারা ছিল তারা অপরাধ করছে, ঠিক কিনা বলেন? কিন্তু থানা কি অপরাধ করছে? এই ইট পাথরের এই দেওয়ালগুলোকে অপরাধ করছে, এই যে লোহার গেটটাকে অপরাধ করছে। তো আপনি যে এটা লুট করে নিয়ে গেলেন, ফুড়াই দিলেন, তো আপনার করের টাকা দিয়া, আপনার ট্যাক্সের টাকা দিয়েও তো এগুলো বানানো হয়েছে, আপনার ট্যাক্সের টাকা দিয়েই তো থানার কম্পিউটারটা কেনা হয়েছে। আপনার এই বিবেক কোথায় গেল বলেন? এর মতো জঘন্য নির্লজ্জ কাজ আর হতে পারে না। আমরা এটার তীব্র নিন্দা জানাই। এই ধরনের কোনো কাজের সাথে যেন আমরা সম্পৃক্ত না হই, খোদার কসম। এই ধরনের কোনো কাজের সাথে যদি, জুলুম অত্যাচারের কোনো কাজের সাথে যদি আপনি সংযুক্ত হন, আপনি হয়তো রাষ্ট্রের ক্ষমতাবান না, আপনার পতন হয়তো এভাবে মানুষ দেখবে না, কিন্তু আল্লাহ আপনাকেও শাস্তি দিবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ ব্যক্তিকে শাস্তি দিতে পারেন না? আপনার শাস্তি হয়তো মিডিয়াতে আসবে না, কিন্তু আসলে আপনাকেও আল্লাহ কি দিবে? শাস্তি দিবে। এগুলোর সাথে সম্পৃক্ত হবেন না, কোনোভাবে সম্পৃক্ত হবেন না। রাষ্ট্রের সম্পদ এগুলো আমাদের কাছে আমানত থাকবে, এগুলো আমরা সংরক্ষণ করব। যারা এগুলো ধ্বংস করতে যাবে তাদেরকে কঠিন হাতে প্রতিহত করতে হবে। এই শান্তির বাণী যেন আমরা আজকে সবাই সব জায়গায় পৌঁছিয়ে দিই। আমরা যেন একে অপরকে বলি, আমরা যেন নিজেরাও আমল করি, অন্যদেরকে আমল করার জন্য আহ্বান করি। পারবো না ইনশাআল্লাহ? তবে আরেকটা শেষ কথা বলি, মুমিনের প্রকৃত বিজয় কখন? আমরা তো এখন বিজয় করতেছি, আসলে কি মুমিনের বিজয় কি আসছে? জোর বলেন না আসছে? যদিও আমরা সাময়িক জুলুমের কড়াল থেকে আমরা মুক্তি পেয়েছি, এটা সাময়িক, কিন্তু মুমিনের প্রকৃতি আরও কত জালেম দুনিয়াতে, বাংলাদেশে ওত পেতে বসে আছে বসার জন্য, ঠিক কিনা বলেন না? এটা কিন্তু আমাদের প্রকৃত বিজয় নয়। দুনিয়া থেকে কোরআনের শাসন ছাড়া কখনো জুলুম যেতে পারে। যত ভালো শাসন আপনি করবেন, আপনি জুলুম করবেন, আপনার কাছে জুলুমের সেই চিন্তাভাবনা থাকবে। একমাত্র মুমিন খুশি হবে তখন যখন মুমিন একটি কোরআনের শাসন পাবে। জোরে বলেন না, ঠিক কিনা? আমাদের চূড়ান্ত বিজয় কিন্তু সেটা। হয়তো ওই বিজয়ে ত্বরান্বিত করার জন্য আমাদের একটা পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। এখন মাঠে ময়দানে আমাদের একটাই ছাওয়া থাকবে, আমাদের কাজ থাকবে, আমাদের কর্মসূচি থাকবে। আমরা যেন সকল ইমানদার, আল্লাহওয়ালা, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, এই ধরনের মানুষগুলোকে এটা বোঝাতে সক্ষম হয় যে ভাই, দুনিয়ার কোনো শাসকই ভালো না, কোনো কিতাবের শাসন ভালো না, একমাত্র আল্লাহর কিতাবেই দুনিয়াতে শান্তি আসতে পারে। জুলুম চূড়ান্তভাবে পলায়ন করতে বাধ্য। জোরে বলো ঠিক কিনা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি নিজ রাসূলকে হেদায়েত ও সত্য দিয়ে পাঠিয়েছেন অন্য সকল দ্বীনের উপর জয়যুক্ত করার জন্যই। যত মতবাদ আছে পৃথিবীতে, যত মত, যত পথ, যত সংবিধান পৃথিবীতে আছে, কোন সংবিধান মানুষের পরিপূর্ণ নিরাপত্তা, পরিপূর্ণভাবে মানুষকে তার অধিকার দিতে পারে না। একমাত্র সংবিধান মহাগ্রন্থ, জোরে বলেন কি? মহাগ্রন্থ আল কোরআন। এই সংবিধান আল্লাহ কর্তৃক, এই সংবিধান নবী কর্তৃক সার্টিফাই, এই সংবিধান নবীর উপর নাজিল হওয়া, এই সংবিধান একমাত্র মানুষকে মুক্তি দিতে পারে, ইমানদারের প্রত্যেকটা মানুষের অধিকার আদায় করতে পারে, দুনিয়া থেকে জুলুমকে চিরতরে কবর রচনা করতে পারে একমাত্র কিতাব। জোরে বলেন না, এই কিতাবের নাম কি? এটা যতদিন সংবিধান হিসাবে হবে না, ততদিন আমরা কেউই জুলুম থেকে মুক্ত নয়। তাহলে কি আমাদের চূড়ান্ত বিজয় হয়েছে? হয় না, আমাদের চূড়ান্ত বিজয় হয় নাই। সুতরাং এই শান্তির বাণী, এতটুকু বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দিবেন যে আমরা কেউ এই বিজয় এত উচ্ছ্বসিত না হয়ে, লাফালাফি না করে, মানুষের উপর অন্যায় অবিচার না করে, সবাই শান্তির বাণী নিয়ে প্রত্যেকটা যার যার সেক্টর, যার যার জায়গা থেকে শান্তির বাণী আমরা পৌঁছিয়ে দিই। আমরা শান্তিপ্রিয় মানুষ, মুসলমান কখনো অরাজকতা সৃষ্টি করতে পারে না। যারা এগুলো করছে তারা নিশ্চয়ই দুষ্কৃতিকারী, ষড়যন্ত্রকারী। তাদেরকে যেখানে পাবেন সেখানে আইনের হাতে তুলে দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কোনো শান্তিপ্রিয় মানুষ, কোনো মুসলমান এই কাজ করতে পারে না। আমরা আল্লাহর কাছে আমাদের চূড়ান্ত বিজয়ের জন্য দোয়া করি। আল্লাহ, এই প্রিয় মাতৃভূমিকে 56,000 বর্গ মাইলের এই ছোট্ট এই দেশটাকে তুমি তোমার কোরআনের শাসন দিয়ে, তুমি তোমার কোরআনের আলো দিয়ে আলোকিত করে দাও। আমিন। আরো জোরে বলেন না আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।